প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকার যদি আমাদের কোনো ধরনের দাবি না মানে তাহলে পরবর্তীতে আমরা সকল বাংলাদেশি যারা মালয়েশিয়া ফেরত আছে সবাইকে নিয়ে বৃহত্তর একটা আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। শ্রমিকরা আজকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমরা গত 27শে এপ্রিল প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা একটি অভিযোগ দায়ের করি এবং তার প্রেক্ষিতে নুরুল হক নূর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং আমাদের সকল অভিযোগ মানার জন্য তারা আমাদেরকে সকল শ্রমিকদের তারা আশ্বস্ত করেন। কিন্তু আমরা তাদের আশ্বস্ত অনুযায়ী কোনো ধরনের আশানুরূপ কিছু আমরা পাই নাই। আমরা পরবর্তীতে আজকে সবাই একত্রিত হয়েছি। এখানে শুধু আমাদের দাবি আমাদের 6 দফা দাবি নিয়ে এখানে দাঁড়াইছি এবং আপনারা লক্ষ্য করলে জানবেন যে বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে তারা বিভিন্ন নির্যাতন, অনিয়ম, অবৈধভাবে কাজ করা, সঠিক সময় বেতন না পাওয়া এবং বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতাও তারা পায় না। আমরা সকল মালয়েশিয়া অবস্থানরত এবং বাংলাদেশি ফেরত শ্রমিকদের সকলের যৌথ ইয়েতে আজকে আমরা এখানে দাঁড়াইছি। আমরা চাইতেছি যে প্রবাসীদের কোনো একটা প্রবাসী মারা যাওয়ার পর তার লাশ যেন বাংলাদেশে দ্রুত আসে, প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয়, প্রবাসীরা যেন উচ্চ নিয়োগ ফি দিয়ে বাংলাদেশ থেকে না যায় এবং ঋণের বোঝা যেন একটা শ্রমিকের মাথায় না থাকে। যেখানে নেপাল তারপর আপনার মায়ানমার জিরো কস্টে মালয়েশিয়াতে লোক পাঠায়, সেখানে আমাদের বাংলাদেশি শ্রমিকরা হাই রিক্রুটমেন্ট ফি দিয়ে তারপর তাদেরকে মালয়েশিয়াতে যাইতে হয়। আমরা অবিলম্বে এই রিক্রুটমেন্ট ফি শূন্য নিয়োগ ফির আওতায় আনতে চাই এবং প্রতিটি প্রবাসীর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাইতে হইলে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে যাইতে হয়। এই সমস্ত টাকা প্রবাসীরা লোন করে তারা যায়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নতুন কলিংয়ে এই সকল শ্রমিকদের যারা আজকে আছে এবং বাংলাদেশে যত ফেরত শ্রমিক আছে যারা নতুনভাবে মালয়েশিয়াতে যাচ্ছে তাদেরকে যেন শূন্য নিয়োগ ফির মাধ্যমে আবার পুনরায় মালয়েশিয়াতে নিয়ে যাওয়া হয় এবং এই সিন্ডিকেট বন্ধ করে সকলকেই 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার মধ্যে একটা সরকারি নির্ধারিত ফির মাধ্যমে যেন সকল শ্রমিক আবার পুনরায় নতুন কলিংয়ে মালয়েশিয়াতে যাইতে পারে। আমরা আজকে যে 6 দফা দাবি নিয়ে দাঁড়াইছি এটা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকার যদি আমাদের কোনো ধরনের দাবি না মানে তাহলে পরবর্তীতে আমরা সকল বাংলাদেশি যারা মালয়েশিয়া ফেরত আছে সবাইকে নিয়ে বৃহত্তর একটা আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।